শীতে এই চিকেন একবার বানালে গ্যারান্টি দিয়ে বলছি আপনারা সপ্তাহে দুবার করে অবশ্যই বানাবেন। আজকে খুবই টেস্টি একটা চিকেনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনের পরিমাণটা আপনাদের দরকার অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর এখানে চিকেনের টুকরোগুলোকে আমি একদম মিডিয়াম সাইজ করে রেখেছি, একদম ছোটও না আবার খুব বেশি বড়ও না। আর আমরা এখন একটা পেস্ট রেডি করব। প্রায় 25 থেকে 30 কোয়া মতো রসুন হবে। রসুনের খোসা আমি ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখানে নিয়েছি 1.5 ইঞ্চি আদার টুকরো। আদাটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি 10-12 খানা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা কম বেশি করে নেবেন। আর তার সাথে এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণে ধনেপাতা। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ধনেপাতা আছে। আর এখন আমরা সব কিছুকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এখন আমরা পেস্ট তৈরি করে নিয়ে চলে আসব। আর এখানে এখন আমরা চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা অ্যাড করার পরে আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম ধনেপাতা, আদা, রসুনের, লঙ্কার, সেটা পুরো পেস্টটাই এর মধ্যে অ্যাড করে দেবো এখন। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপ মতো টক দই। এখানে আমি ঘরে পাতা ফ্রেশ টক দই নিয়েছি। আর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো নুন। নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর এখন আমরা সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। আপনারা যদি একবার এইভাবে চিকেনটা বানিয়ে দেখেন, সত্যি বলছি দারুণ টেস্টি হয় খেতে। আপনারা দেখবেন বারবার এইভাবেই বানিয়ে খাবেন। আর এই চিকেনটা খেতে যতটাই টেস্টি আর বানানো ততটাই সহজ, খুব তাড়াতাড়ি এই চিকেনটা রেডি হয়ে যায়। ব্যাস ভালো করে আমি সব কিছুকে মিক্স করে নিয়েছি চিকেনের সাথে। আর আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এটাকে আপনারা মিক্স করে আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবেন। আর ভালো করে আমি চিকেনের সাথে সব কিছুকে মিক্স করে নিয়েছি। এখন এটা আমরা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর চলে যাব আমরা নেক্সট স্টেপে। আর এখন আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো সর্ষের তেল। আর তেলটা যখনই ভালো মতো গরম হয়ে যাবে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। আর এখানে অ্যাড করে দেবো কিছু গোটা মশলা। নিয়েছি এখানে 3টে লবঙ্গ, 3টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 1/2 চামচ মতো গোটা জিরে। আর এই গোটা মশলাগুলো একটু ক্র্যাকেল হয়ে গেলে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর মিডিয়াম ফ্লেমে আমরা পেঁয়াজটাকে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। আর মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভাজি প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। আর পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ম্যারিনেশন যে করা ছিল চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা কোনো ঢাকনা না দিয়ে এটাকে এখন প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা আজকে আমার এই রেসিপি কোন গ্রাম বা কোন শহর থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি দেখার পরে যদি আপনাদের আজকের রেসিপিটা একটুও ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধব আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর মিডিয়াম ফ্লেমে প্রায় 3 মিনিট মতো ভালো করে আমি চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম এখানে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার সুন্দর একটা কালারের জন্য। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে পাউডার আর 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম জিরে পাউডার। আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। আজকের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি বেসিক যে আমাদের কিচেনে মশলাগুলো থাকে আমি সেগুলো এখানে ব্যবহার করেছি। আর এইসব সাধারণ মশলা দিয়ে আপনারা অসাধারণ একটা চিকেন রেসিপি বানিয়ে নিতে পারবেন। খুব সিম্পল এই রেসিপিটা তৈরি করা। আর সব মশলার সাথে এখন চিকেনটাকে আমরা ভালোভাবে আবার মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামেই রেখেছি। আর মিডিয়াম ফ্লেমে এইভাবে আমরা মশলার সাথে ভালো করে এটাকে মিক্স করে নেব চিকেনটাকে। আর প্রায় 3 থেকে 4 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এইভাবে 3-4 মিনিট এটাকে কষানোর পরে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে দেবো। আর এটাকে আমরা কভার করে 10 থেকে 12 মিনিট কুক করে নেব। তো মাঝে মাঝে আপনারা ঢাকনা সরিয়ে চিকেনটাকে একবার নাড়িয়ে নেবেন। প্রায় 10 থেকে 12 মিনিট মতো হয়ে গেছে, আমরা চিকেনটাকে ঢেকে কুক করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন দিয়ে এখানে কত এক্সট্রা জল বেরিয়েছে।
আর তার মধ্যে মাঝে মাঝে আমি ঢাকনা সরিয়ে 2 থেকে 3 বার আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম। আর এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে আবার একদম লোতে করে দেবো। আর চিকেনটাকে আবার আমরা কভার করে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে কভার করে আমরা কুক করব। আর তার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে আমি চিড়ে অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চিকেন মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা এখানে অ্যাড করতে পারেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হাঁড়ি মির্চ চিকেন। আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আবার আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর ততক্ষণ আমাদের চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আপনারা মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে এটাকে একটু নাড়িয়ে নেবেন। আর প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, আমি চিকেনটাকে কভার করে কুক করে নিয়েছি। আর এখানে আমাদের চিকেনটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভালো মতো কুকও হয়ে গেছে। আর সবার শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা কুচানো ধনেপাতা। আর সব কিছুকে আবার ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দেবো। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে চিকেনটা কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, আর আমার চিকেনের মধ্যে এতটা গ্রেভি রয়েছে। আর আপনারা যদি এখানে আরেকটু বেশি গ্রেভি করতে চান বা গ্রেভি পছন্দ করেন, তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে গরম জল অ্যাড করে চিকেনটাকে ভালো করে একটু 5 মিনিটের জন্য আরও কুক করে নেবেন। আর এই দেখুন বন্ধুরা, আমাদের সুপার টেস্টি চিকেন এখানে একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখতে যতটাই টেস্টি হয়েছে আর খেতেও ততটাই টেস্টি। তাহলে চলুন এখন আমরা গরমা গরম একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আপনারা একবার অবশ্যই আমার কথা অনুযায়ী এইভাবে বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।